রাজীব একজন খুবই সাধারণ মানুষ, মেধাবী ছাত্র হলেও সবসময়ই সে চুপচাপ থাকে। কারোর সাথে খুব একটা প্রয়োজন ছাড়া কথা বলে না। কলেজের প্রতিটি দিন তার কাছে সাধারণই মনে হয়, যতক্ষণ পর্যন্ত না সে মিতাকে দেখে। মিতা রাজীবের ক্লাসমেট, সদা হাসি খুশি এবং সবারই প্রিয়। রাজীবের চোখে মিতার হাসি ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। একদিন ক্লাস শেষে রাজীব কলেজের লাইব্রেরিতে পড়তে বসে। রাজীবের পাশের চেয়ারটি খালি ছিল। কিছুক্ষণ পরে মিতা এসে হঠাৎ সেই চেয়ারে বসে। রাজীব মিতার উপস্থিতিতে একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু মিতার হাসিমুখটা দেখার পর সে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। তারা পড়াশোনা নিয়ে কথা বলতে শুরু করে, আর এভাবেই তাদের মধ্যে প্রথম বন্ধুত্বের সূচনা হয়। সময়ের সাথে সাথে রাজীব এবং মিতার বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। তারা একসাথে পড়াশোনা করত, গল্প করত, আর একে অপরের সঙ্গ উপভোগ করত। মিতা রাজীবের কাছ থেকে গণিত এবং পদার্থবিদ্যা শিখত, আর রাজীব মিতার কাছ থেকে সাহিত্যের বিভিন্ন রূপ সম্পর্কে জানত। একদিন তারা কলেজের মাঠে বসে গল্প করছিল। হঠাৎ মিতা রাজীবকে জিজ্ঞাসা করে, রাজীব, তুমি কি কখনো প্রেমে পড়েছ? রাজীব হাসি মুখে উত্তর দেয়, না, এখনো পর্যন্ত না। কিন্তু তোমার? মিতা একটু হাসি দিয়ে বলে, আমারও না, তবে প্রেম সম্পর্কে জানার ইচ্ছা আছে। একদিন রাজীব সাহস করে মিতার কাছে তার মনের কথা জানাতে চায়, কিন্তু কিভাবে বলবে তা ভেবে পায় না। একদিন তারা কলেজের ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছিল। রাজীব হঠাৎ করে বলে ফেলে, মিতা, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিতা কৌতূহলী হয়ে রাজীবের দিকে তাকিয়ে থাকে। রাজীব একটু নার্ভাস হলেও সাহস করে বলে, মিতা, আমি জানি না তুমি কিভাবে নেবে, কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি। আমি মনে করি আমি তোমার প্রেমে পড়েছি। মিতা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একটু হাসি দিয়ে বলে, রাজীব, আমি সত্যিই অবাক হয়েছি। আমাকে একটু সময় দাও। রাজীব মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মিতা কয়েকদিন ধরে রাজীবের কথাগুলো নিয়ে চিন্তা করে। তার মনেও একই রকম অনুভূতি ছিল, কিন্তু সে নিজেও তা বুঝতে পারেনি। একদিন মিতা রাজীবকে কল করে বলে, রাজীব, তুমি কি আজ বিকেলে পার্কে আসতে পারবে? আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। রাজীব উত্তেজিত হয়ে সম্মতি জানায়। বিকেলে তারা পার্কে দেখা করে। মিতা রাজীবের দিকে তাকিয়ে বলে, রাজীব, আমি অনেক ভেবেছি এবং আমি বুঝতে পেরেছি যে আমার মনেও তোমার প্রতি একই রকম অনুভূতি আছে। আমি তোমাকে ভালোবাসি। রাজীব আনন্দে উদ্বেলিত হয়। তারা একে অপরের হাত ধরে বসে থাকে এবং প্রথম প্রেমের সুরে নিজেদেরকে মগ্ন করে তোলে। এভাবেই রাজীব এবং মিতার প্রথম প্রেমের ছোঁয়ায় তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তাদের ভালোবাসার গল্প প্রতিটি মুহূর্তে আরও মধুর হয়ে ওঠে। তো লিসেনার্স, রাজীব আর মিতার মিষ্টি প্রেমের গল্পটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন। আর প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর রোমান্টিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ গল্পটা শোনার জন্য। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলা।